নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং টারট এক্সপার্ট পৌলমী চক্রবর্তী। আজকে দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার জন্য কি ভাবছে। কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন দেখে নেওয়া যাক। আচ্ছা, কিং অফ পেন্টিকলস। আমি দেখছি এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও স্বার্থপরতা আপনার সাথে করেছে। মানে এই মানুষটির যে ব্যবহার, এখনের যে ব্যবহার, সেটা কোথাও না কোথাও আপনার জন্য সঠিক নয়। সেই মানুষটি কোথাও না কোথাও আপনার সাথে এমন ব্যবহার করেছে তাতে আপনার মনে হয়েছে যে আপনি স্বার্থপর, বা সেই মানুষটি স্বার্থপর আপনার ক্ষেত্রে, এরকম কিন্তু আমি সম্ভাবনা দেখছি। আর কি দেখছি, আর দেখছি এই মানুষটি এই মুহূর্তে কোনো রকম আপনার সাথে যোগাযোগ করতে চাইছে না, বা কোনো রকম কথাবার্তা বলতে চাইছে না, বা কোনো রকমভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না। ঠিক আছে, তো এই যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু একটু সময় লাগবে, কিন্তু একটু সময়ের পরে আমি দেখছি আস্তে আস্তে ভালো হবে এবং ভালোর দিকে যাবে। আর কি ভাবছে এই মানুষটি, এই মানুষটি আমি দেখছি আপনাকে হার্ট ব্রেক দিয়েছে। অর্থাৎ আপনার কাছে এমন কোনো কথা বা এমন কিছু সে কাজ করেছে যাতে আপনি খুব আঘাত পেয়েছেন, বা আপনি তার জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট ভোগ করেছেন বা করছেন এখনো অবধি। আমি দেখছি এই যে হার্ট ব্রেক সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার, এটার জন্য আপনিই দায়ী নন, এটার জন্য কোথাও না কোথাও উনি দায়ী, এবং ওনার দায়িত্ব রয়েছে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে পরিবর্তন করা। আর কি দেখছি, আর দেখছি উনি কিন্তু নতুন করে শুরু করতে চান আপনার সাথে। উনি আপনার সাথে নতুন করে শুরু করতে চান। এই যে সম্পর্কটা, সেটা একটা ভালো পরিণতি হোক এবং ভালো জায়গায় যাক, সেটাও কিন্তু উনি চান। কোথাও না কোথাও আপনার এবং ওনার দুজনের মধ্যেই আমি দেখছি যে মিসকমিউনিকেশন, একটা কথাবার্তার ডিস্টেন্স তৈরি হচ্ছে, কোথাও না কোথাও দুজনের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে। সেটাই কিন্তু এই যে সম্পর্কটা, সেটার মধ্যে দূরত্ব তৈরি করছে। আপনি যদি এই সম্পর্কটা যেটা রয়েছে এই সম্পর্কটা ভালো করতে চান বা ভবিষ্যতে একসাথে থাকতে চান, তার কিন্তু পসিবিলিটি রয়েছে। আপনাকে কি করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনার যে হার্ট ব্রেক হয়েছে, আপনি যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্টটা ওনাকে বুঝতে হবে, ওনাকে বোঝাতে হবে যে আপনি কতটা পরিমাণে কষ্ট পাচ্ছেন। এই কষ্টটা ওনার নিজেরও বোঝাটা দরকার। উনি যদি না বোঝেন তাহলে পরবর্তীকালে আবার একই রকমভাবে আপনাকে কষ্ট দিতে পারেন। তাই আমি দেখছি আপনাকে কি করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। ওনাকে বোঝার সময় এবং সুযোগটা দিন যে আপনি ওনাকে কতটা ভালোবাসেন এবং ওনার জন্য আপনি কতটা কষ্ট দুঃখ পাচ্ছেন। এই কথাটা উনি যখন বা যে মুহূর্তে বুঝতে পারবেন, তারপরেই কিন্তু আমি দেখছি উনি রিয়ালাইজ করবেন উনি যেটা করেছেন সেটা একেবারেই উচিত হয়নি করা। এবং আমি এটাও দেখছি যে ওনার সদ্বুদ্ধি হবে। ঠিক আছে, সদ্বুদ্ধি হবে এবং উনি আপনার কাছে এসে ক্ষমা চাইবেন বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। এই মুহূর্তে উনি শুধুমাত্র নিজের কথা ভাবছেন, ওনার নিজের জন্য যেটা ভালো, ওনার নিজের জন্য যেটা ঠিক, উনি সেটাই ভাবনা চিন্তা করছেন। আপনি কি ভাবছেন, আপনি কি করছেন, আপনার কতটা কষ্ট হচ্ছে, সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু ওনার মধ্যে কাজ করছে না। কাজে এই ধরনের ভাবনা চিন্তা ওনার মধ্যে আসার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু সময় কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনাকে, আমি বুঝতে পারছি যে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। আর একটা কথা, এটা পার্সোনাল রিডিং, সবসময় 100% মিলবে সেরকম নয়, কারণ এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যাতে 100% মেলে এবং তার সমাধানের জন্য আপনার সমস্যার পার্সোনাল রিডিং এবং রেমেডি নিতে হবে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।